নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও শ্রোতা বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে ও শুনলে সবার ভালো লাগবে। পৃথিবীর কাছে যার মূল্য অপরিসীম, পৃথিবী খ্যাত জগৎ বিখ্যাত জগৎজননী পবিত্র মা রূপে পরিচিতা শ্রী শ্রী মা সারদা দেবীর সংক্ষিপ্ত জীবনী রচনা আকারে। জন্ম ও বংশ পরিচয়। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটির একটি ছোট্ট গ্রামেই 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর সারদা দেবীর জন্ম হয়েছিল। তাঁর পিতার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা ছিলেন শ্যামাসুন্দরী দেবী। সারদা দেবী ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। তিনি বাড়ির বড় মেয়ে ছিলেন। পিতা ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার কাছ থেকে সহজাতভাবে সারদা দেবী ঈশ্বর ভক্তি পেয়েছিলেন। খুব ছোটবেলা থেকে সারদা দেবী তার মাকে সংসারের নিত্যকর্মে সাহায্য করতেন। গ্রামের অন্যান্য বালিকাদের মতো পুকুর থেকে জল তোলা, বাসন মাজা, রান্নার জোগাড় করা সব কিছুই কাজ তিনি করতেন। তার ফলে তাঁর লেখাপড়া শেখার সুযোগ হয়ে ওঠেনি। গ্রামের স্নেহময় পরিবেশে আনন্দে সারদা দেবী বড় হয়ে উঠতে থাকেন। বিবাহ। মাত্র 6 বছর বয়সে হুগলি জেলার কামারপুকুরের গয়াধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ হয়। এই গয়াধরই পরবর্তীকালে রামকৃষ্ণ নামে জগৎ বিখ্যাত। অল্প বয়সে মায়ের অর্থাৎ সারদা দেবীর বিয়ে হওয়ায় নিজের বাড়িতে থেকে গেছিলেন। আর গয়াধর মশাই তখন দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে পুজোর কাজে নিযুক্ত হয়েছিলেন। কামারপুকুর ও দক্ষিণেশ্বরে জীবন। কিছু বছর পরে সারদা দেবী কামারপুকুরে আসেন। সেখানে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হন। শ্রীরামকৃষ্ণ পরম প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে দক্ষিণেশ্বরে তাঁকে অভ্যর্থনা জানান। নিজের আধ্যাত্মিক অর্থাৎ ঈশ্বর জীবনের সঙ্গী করে নেন। সারদা দেবী সংসারের কাজকর্মের পাশাপাশি সাধ্যির জীবনযাপন করতেন ও জপ ধ্যানে নিজেকে নিমগ্ন রেখে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী হয়ে ওঠেন। সেই সময় সারদা দেবী রামায়ণ গ্রন্থ পড়া শেষ করেছিলেন। স্বামীর কাছ থেকে তিনি লৌকিক, সাংসারিক ও আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা লাভ করেছিলেন। সংঘজননী। 1886 খ্রিস্টাব্দে 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণ দেব ইহলীলা সংবরণ করলেন। তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়াদি শেষ হওয়ার পরে সারদা দেবী তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন। বৈদ্যনাথ ধাম, কাশীধাম, বৃন্দাবন ধামে যাত্রা শেষ করে তিনি কামারপুকুরে ফিরে এসেছেন। তারপর 1 বছর নিরালায় জীবনযাপনের পর কলকাতায় ভক্তদের সঙ্গে মিলিত হলেন। সেখানে সারদা দেবী শ্রীমা নামে পরিচিত হলেন। ভক্তরা শ্রীমা দেবীর জয়গান করলেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনকে তিনি দিশা দেখালেন। সেখানে তিনি সবার সংঘজননী হয়ে উঠলেন। সব মানুষের জন্য তাঁর দ্বার খোলা ছিল। তারা নিঃসংকোচে মা সারদা দেবীর কাছে যেতে পারতেন। সকলের মা। জগৎ সংসারে সন্তানদের সাহস জোগানো ও তাদের দেখাশোনা করে তিনি সকলের মা হয়ে উঠেছিলেন। তার মধ্যে সরলতা ও সহনশীলতা প্রচুর ছিল। গৈরিকধারী সন্ন্যাসী থেকে শুরু করে পেশাদার ডাকাতদের অর্থাৎ সবাইকে তিনি মায়ের মতো করে আপন করে নিতেন। মায়ের জন্য সেই সময় জয়রামবাটিতেও বাড়ি তৈরি হয়েছিল। মা সারদা দেবী সবার সব অন্যায় ক্ষমার চোখে দেখতেন। সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের। তিনি পবিত্র মা রূপে খ্যাত হয়েছেন। সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। আদর্শ নারী। ভারতবর্ষে নারীত্ব যে পবিত্রতা, স্নেহ, প্রজ্ঞা ও ভালোবাসার প্রতীক তা সারদা দেবীর মধ্যে প্রকাশ পেয়েছিল। তাই আদর্শ নারী হিসাবে তিনি পরিগণিত হয়েছিলেন। অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলতেন। জীবনে কঠিন সমস্যাগুলি অত্যন্ত সহজভাবে সমাধানের পথ দেখাতেন।
সারা জীবন সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গেছিলেন। শেষের দিনগুলি ও মহাপ্রয়াণ। আপাতদৃষ্টিতে একজন গ্রাম্য মহিলা হলেও জীবনের শেষ দিন পর্যন্ত সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন এবং গভীর দর্শনের কথা বলেছিলেন। তাঁর নিরন্তর পরিশ্রমের ফলে শরীর ক্রমশ ভেঙে যেতে থাকলো। অবশেষে 1919 খ্রিস্টাব্দে মায়ের দুরারোগ্য ব্যাধি হয়, অর্থাৎ প্রকৃতির নিয়মে আয়ু ফুরাতে থাকে। মায়ের সব রকম চিকিৎসার জন্য শরৎ মহারাজ সুবন্দোবস্ত করেছিলেন। মায়ের শরীর আর বেশি দিন টিকল না। অবশেষে 1920 খ্রিস্টাব্দে 21শে জুলাই মঙ্গলবার রাতে মা সারদা দেবী মহাপ্রাণ ঘটে। পরের দিন বুধবার বেলুড় মঠে মায়ের মরদেহ সৎকার করা হয়েছিল। মাটির পৃথিবী থেকে তিনি বিদায় নিলেও সন্তানদের স্মৃতিতে তাঁদের হৃদয়ে তিনি অমর হয়ে রইলেন। মা সারদা দেবী বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে জানে কজনে। আমি সতেরও মা, অসতেরও মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে। বিশ্বাসের অর্থ এটা নয় যে তুমি যা চাইবে ভগবান সেটাই করবেন। বিশ্বাসের অর্থ এটাই যে ভগবান সেটাই করবেন যেটা তোমার জন্য সঠিক হবে, অর্থাৎ সেটা তোমার মঙ্গল হবে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দাও। যদি জীবনে শান্তি পেতে চাও, কারোর দোষ দেখো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।